بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفي فرقانه الحميد: وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় দর্শক, যারা আমার সাথে এই মুহূর্তে কানেক্ট আছেন, আশা করি আপনারা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে দয়া করে, তাহলে আমাকে কথা বলতে একটু সুবিধা হবে। আপনারা সাউন্ডটা পাচ্ছেন কিনা একটু আমাকে একটু জানান, তাহলে আমি আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। একটু জানাবেন আমাকে যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন কিনা। সাউন্ড পেলে আমি আলোচনা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, একটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু জানান তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা। এক দুজন যদি জানান তাহলে আমি আলোচনাটা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। অনেকে কানেক্ট আছেন এখন, আমাকে একটু জানাতে হবে যে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা। আশা করি শুনতে পাচ্ছেন, আমি আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। সম্প্রতি আপনারা দেখছেন যে একটা সংকটময় সময়, একটা সংকটময় কাল আমরা পার করছি। যারা আমরা মুসলমান আছি বাংলাদেশের, বিশেষ করে ফতোয়া নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর ফতোয়া দেওয়া হচ্ছে, আবার সেগুলার জবাবও প্রদান করা হচ্ছে। সেটাকে কেন্দ্র করে উভয় পক্ষের যারা বক্তবৃন্দ আছেন, দেখা যাচ্ছে যে বক্তবৃন্দরা মানে একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো দেখা যায় আমাদের কিছু ভাই, তারা আমাদেরই দিনী ভাই, জেনে না বুঝে হয়তো নিজের অজ্ঞতার কারণে অথবা নিজের পড়াশোনা গবেষণার কম হওয়ার কারণে, অথবা এমনও হতে পারে যে কারো দ্বারা প্ররোচিত হয়ে, কারো দ্বারা প্রভাবিত হয়ে মুজমা আলাইহি আরবিতে যে কথাগুলো বলে, মানে যে মাসআলার উপর উম্মার ইজমা প্রতিষ্ঠিত এবং যে সমস্ত মাসআলা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সে সকল মাসআলায় তারা এমন কিছু কথা বলছেন, এমন কিছু নতুন মত প্রকাশ করছেন যে মতগুলো সহিহ হাদিসের বিরোধী, যে মতগুলো সাহাবাদের ইজমা, সাহাবাদের ঐক্যমতের বিরোধী। তারপর যে মতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়রুল কুরুনের সুসংবাদ প্রাপ্ত যে 3 যুগ, খায়রুল কুরুনের আমলের বিরোধী, উম্মার মুস্তাহিদ ইমামদের কথার বিরোধী, এমন কিছু বক্তব্য তারা পেশ করছেন। আর আহলে উলামায়ে দেওবন্দ যখন তাদের বক্তব্যের বিভ্রান্তি নিয়ে আলোচনা করছেন, দেখা যাচ্ছে সেখান থেকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। আবার অনেক ভাই তাদের বিরোধিতা করতে গিয়ে, তাদের মাসআলার খণ্ডন করতে গিয়ে আদাবুল ইখতিলাফের প্রতি খেয়াল রাখতে পারেন না, উস্কানিমূলক কটাক্ষমূলক কথা বলে ফেলেন, যার কারণে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আজকে এমন দুটি মাসআলা নিয়ে তাহকিকি কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমার কথাগুলো আপনারা, প্রিয় দর্শক যারা আছেন, তারা ভালো করে শুনবেন এবং আপনাদের যে সমস্ত ভাইয়েরা এ সকল মাসআলা থেকে বিভ্রান্ত হয়েছে বা বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে, শেয়ার করে বা পরবর্তীতে তাদেরকে এই ভিডিওটা দেখানোর বা এই আলোচনাটা শোনানোর অনুরোধ করব। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে একজন জনপ্রিয় বক্তা রয়েছেন, মুহতারাম দিনী ভাই আমির হামজা হাফিজাহুল্লাহ গাফারাল্লাহ, আল্লাহ থেকে মাফ করুক, আল্লাহ থেকে হেফাজত করুক। ওনার বেশ কিছু বিভ্রান্তিকর বক্তব্য, বেশ কিছু বিভ্রান্তিকর ফতোয়া, এমন ফতোয়া যে ফতোয়াগুলো সরাসরি কোরআনের আয়াতের খেলাফ, সরাসরি কোরআনের আয়াতের বিরোধী, যে ফতোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবার ইজমা এবং 4 মাযহাবের সকল মুজতাহিদ ইমামদের কথার বিরোধী। এমন দুইটি ফতোয়া নিয়ে তুমুল আলোচনা হচ্ছে এবং এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমির হামজা সাহেবের বক্তা রয়েছেন তার এই বক্তব্যের ভুল যারা বর্ণনা করছেন তাদেরকে খিস্তি খেওর করছেন। তো এমন দুইটা মাসআলা নিয়ে আজকে আমি আলোচনা শুরু করছি। প্রথম মাসআলা হলো অজু ছাড়া মুসহাফ কোরআন শরীফ স্পর্শ করা যাবে কি না। এ বিষয়ে আমি যতটুকু দেখেছি, উপমহাদেশে সাম্প্রতিক কালে সর্বপ্রথম এই বক্তব্যটি দিয়েছিলেন ডক্টর জাকির আব্দুল করিম নায়েক হাফিজাহুল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে যাকে ডক্টর জাকির নায়েক বলি, হাফিজাহুল্লাহ। উনি দিনের একজন বড় দায়ী, এতে কোনো সন্দেহ নেই। তো ওনার পর আমরা দেখেছি বাংলাদেশে যারা নিজেদেরকে লামাযহাবী বলেন তাদেরই ডক্টর সাইফুল্লাহ, যিনি এনটিভিতে প্রোগ্রাম করেন, ওনার বক্তব্যটা আমি শুনেছি ইউটিউবে। তারপর ডক্টর আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাদাহুল্লাহ, ওনার বক্তব্য আমি শুনেছি ইউটিউবে। ওনারাও বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। পরবর্তীতে এখন দেখলাম মওদুদী মরহুমের অনুসারী মাওলানা আমির হামজা ভাই, উনিও এই ফতোয়া দিয়েছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। তো ভাবলাম যে এ বিষয়ে আমাদের যারা দর্শক আছেন তাদের কাছে সঠিক পথটা তুলে ধরা দরকার। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের বক্তব্য, ইমামদের বক্তব্য জানার আগে প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে মুহতারাম আমির হামজা ভাইয়ের একটা বক্তব্য শোনাচ্ছি। দেখেন উনি এ বিষয়ে কি বলেন। আপনারা ওনার বক্তব্যটা একটু ভালো করে শুনবেন প্রিয় দর্শক। বক্তব্যটা শুনেন। আমরা মানুষকে বোঝাই যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। আপনি একদিনের জন্য আপনার ইমাম সাহেবকে, মাওলানাকে জিজ্ঞাসা করেছে যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, একটা আয়াত আপনি দেখান। যদিও আয়াত উনি বলবে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু খেয়াল করা লাগবে, কারণ এটা নিয়ে সকালবেলা আবার গেবত করবেন চাঁদ দোকানে বসে যে এতদিন এইভাবে শুনেছি, নতুন কথা বলে গেল। নতুন না, আসলে আপনি এইভাবে চিন্তা করেন নাই, তাই নতুন লাগছে। এবার আসেন তো, আমি ব্যাখ্যায় যাচ্ছি। এটা কোরআনে কারীমের 56 নাম্বার সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 77, 78, 79, 80, 81। বিশেষ করে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতটা পড়ে আমরা বেশি দলিল দেই। এমনকি মসজিদে ইমাম সাহেবও দলিল দিচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ছাড়া, নিষ্পাপ ফেরেশতারা ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করে না। সুতরাং ওযু ছাড়া কোরআন ধরা, এটাই তো দলিল নাকি? এবার আমি বলছি, কোরআনের কোন আয়াত দিয়ে কেউ যদি দলিল দিতে চায় তাহলে তার আগের আয়াত, পরের আয়াত আগে আপনাকে জানা লাগবে। কারণ কোরআন তাফসীর করতে হলে তাফসীরের যে মূল নীতিগুলো আছে তার অন্যতম মূল নীতি এই, কোরআনের কোন আয়াত দিয়ে আপনি আন্দাজে দলিল দিতে পারবেন না। তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, ওইটা আপনাকে জানা লাগবে। সূরা ওয়াকিয়ার কত নাম্বার আয়াত বললাম? 77, 78, 79, 80, 81 আয়াতগুলোর ভেতরে পড়ে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এবার এই আয়াতটার মানে বলার পরে আমি আগে পরের আয়াত বলছি, আপনি একটু মিলান। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু, ওটা স্পর্শ করে না, ইল্লাল মুতাহহারুন, নিষ্পাপ বা পবিত্র ফেরেশতারা ছাড়া অন্য কেউ। এবার তাকান তো,
মুতাহহারুন শব্দের অর্থ দুইটা, এক নম্বরে নিষ্পাপ, দুই নম্বরে পবিত্র। ফেরেশতারা নিষ্পাপ, এই জবাব দেন না কেন? আপনি নিজে বললেন যে আমি ছাত্র, শিক্ষক হিসাবে যদি মেনে নেন আপনাকে জবাব দেওয়া লাগবে। ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতারা দুই নম্বরে ফেরেশতারা পবিত্র। তাহলে আয়াতের যে শব্দটা মুতাহহারুনের অর্থ বললাম কয়টা? আপনি অভিধান নিয়ে আসেন, দেখবেন এই দুইটা অর্থ লেখা আছে, এক নম্বরে নিষ্পাপ, দুই নম্বরে পবিত্র। তাহলে মিলে গেল, ফেরেশতারা নিষ্পাপ পবিত্র, ঠিক আছে? এবার আসেন এর আগের আয়াত আর পরের আয়াত কি আছে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা মিনাল খলাই ফাকুররিবা ইলাইহি তাআমুন ফাকালু আলা নাতিকা বিওযুইন ফাকালা ইন্নামা উমিরতু বিল ওযুই ইযা কুমতু ইলাস সালাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আল্লাহর নবী শৌচাগার থেকে বের হয়ে আসলেন, তার সামনে খাবার উপস্থিত করা হলো। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করে, হে নবী, আপনার জন্য কি আমরা ওযুর পানি আনবো? শুনতেছেন? সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি সালাতের পূর্বে ওযু করতে, তাছাড়া অন্য কোনো বিষয় না। এটা তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1847, নাসাই শরীফ হাদিস নাম্বার 132। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি বাপ দাদা কিচ্ছা শোনা? প্রিয় দর্শক, আশা করি আমরা আমাদের এই দ্বীনি ভাইয়ের বক্তব্য শুনলাম যে উনি বলেছেন অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে, এবং আমাদের দেশে এর পক্ষে যে আয়াত দ্বারা দলিল পেশ করা হয় সেটা হলো মূলত ফেরেশতাদের ব্যাপারে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, বড় বিষণ্ণ লাগে, আসলে খুবই খারাপ লাগে বিষয়গুলো, যে একজন মানুষ জনসমক্ষে এমন স্পর্শকাতর বিষয়ে ফতোয়া দিচ্ছে, কিন্তু তার পড়াশোনার পরিধি, তার মুতালা অধ্যয়ন গবেষণার পরিধিটা এতই নিচে, এতটাই নিম্নমানের, খুবই কষ্ট লাগে। আর এই সমস্ত অবুঝ ভাইদের আমাদের কিছু ভাইরা ইসলামিক স্কলার, মুহাক্কিক বানিয়ে রেখেছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইদেরকে হেদায়েত দান করুক, আর এই সমস্ত উল্টাপাল্টা বক্তব্য যারা দান করে তাদেরকে যেন আল্লাহ আরেকটু পড়াশোনা করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, উনি যে আয়াতের তাফসীর করেছেন এই বিষয়ে আমি আজকে কোনো কথা বলবো না। আমি প্রত্যেকটা বক্তব্য ওনার মানলাম যে এই আয়াত দ্বারা ফেরেশতারা উদ্দেশ্য। কিন্তু ভাই, আপনার তো এতটুকু কমন সেন্স থাকতে হবে যে কোরআন শরীয়তের বিধান শুধু কোরআন দ্বারা প্রমাণিত হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা হয়, সাহাবায়ে কেরামের ইজমা দ্বারা হয়। আপনি শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস দেখলেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই মুতাহহারুন দ্বারা উদ্দেশ্য ফেরেশতারা, সুতরাং এই বিধান ফেরেশতাদের সাথে আপনি এখান থেকে ইস্তেদলাল করে ফেলেছেন যে মানুষ কি অজু ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটু দেখলেন না, আপনি সাহাবায়ে কেরামের ইজমা একটু দেখলেন না, আপনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দেখলেন না, আপনি ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দেখলেন না, যাদেরকে আপনি অনেক বেশি কথা বলেন, আপনি বিন বাজ রাহিমাহুল্লাহর বক্তব্য দেখলেন না, আপনি উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য দেখলেন না, আপনি ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহর ইস্তেসকারে যদি যেতেন তাহলে আপনি জানতেন যে আপনি কত মারাত্মক ভ্রষ্টতাপূর্ণ কথা, আল্লাহ মাফ করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী কথা, সাহাবায়ে কেরামের ইজমা বিরোধী কথা, পৃথিবীর সকল মুস্তাহিদের ইমামের বিরোধী কথা আপনি বলেছেন। ভাই আমির হামজা, আমি আলোচনা করছি, আলোচনায় যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমার সামনে একটা কিতাব দেখতে পাচ্ছেন, কিতাবটার নাম হলো আপনি কিভাবে নামাজ পড়বেন। এই যে একটু ভালো করে দেখেন, একটা ছোট্ট কিতাব ছিল উর্দু, সেই কিতাবটা আমি অনুবাদ করেছি, তারপর সংযোজন করেছি। আলহামদুলিল্লাহ, এটা আমার কিতাব, আমার 5ম নাম্বার কিতাব সম্ভবত। এটা আজ থেকে আরো 4 বছর আগে প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন 2য় সংস্করণ বাজারে চলছে, আপনি কিভাবে নামাজ পড়বেন। এই বইয়ের আমি 306 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা করেছি।
যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা কি জায়েজ, সেখান থেকে আমি কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস, সাহাবা একরামের বক্তব্য এবং এ বিষয়ে ইমামদের কি বক্তব্য সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এক নম্বরে আসেন, আমরা আয়াতে পড়ে যাব। মুহতারাম আমির হামজা ভাই যে আয়াত দ্বারা দলিল দিয়েছেন, প্রথম হাদিস যায় মুআত্তা মালিক এর 680 নম্বর হাদিস। মুআত্তা মালিক সবগুলো কিতাব আমার কাছে এখানে আছে, আমি আলাদা করে টানতেছি না, আমার কিতাব থেকেই শোনাই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর মারিফাতুস সুনানি ওয়াল আসার হাদিস নাম্বার 209, মিশকাত হাদিস নাম্বার 465, কানজুল উম্মাল আলী মুত্তাকি আল হিন্দির লেখা হাদিস নাম্বার 2829 একটা হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে আসছে, ইন্না ফিল কিতাবিল্লাযী কাতাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআমর ইবনে হাজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজমকে উদ্দেশ্য করে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে বলেছিলেন লা ইয়ামুসুল কুরআন ইল্লা তাহির। অর্থাৎ আমর ইবনে হাজমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কিছু আহকাম শিক্ষা দিয়েছিলেন। আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে সকল বিধান লিখে পাঠিয়েছিলেন, তার ভিতর একটা বিধান ছিল, হে আমর ইবনে হাজম, লা ইয়ামুসুল কুরআন, লা ইয়ামুসুল কুরআন, কখনো কোরআন স্পর্শ করবে না, ইল্লা তাহির, পবিত্র অবস্থা ছাড়া। এই পবিত্রর ব্যাখ্যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমি শোনাই, তাহলে আমি বিষয়টা আপনাদেরকে সহজ করে বুঝাতে পারবো। লা ইয়ামুসুল কুরআন ইল্লা ওয়া হুয়া তায়িরুম মিনাল হাদাসাইন। ডক্টর আমির হামজা সাহেব, ডক্টর কি জানি না ভাই, আমির হামজা হুসাইমিন রাহিমাহুল্লাহকে তো অনেক মানেন, ওনার বক্তব্যটা দেখেন। উনি যে শারহু রিয়াদুস সালিহিন নামে যে কিতাব লিখেছেন, সেই কিতাবের 2 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠা, যে কোরআন স্পর্শ করা যাবে না, ওয়া হুয়া তাহিরুম মিনাল হাদাসাইন, তবে স্পর্শ করতে হলে 2টা শর্ত। এই যে তাহিরের ব্যাখ্যায় উনি বলেন আল আসগর ওয়াল আকবার, হাদাসে আকবার জুনুবি থেকেও পবিত্র হতে হবে, হাদাসে আসগর অর্থাৎ আপনার অজুও থাকতে হবে। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, লা ইয়ামুসুল কুরআন ইল্লা তাহির। দেখেন, আমার বক্তব্য না, এটা শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ দেওবন্দি আলেম না, উনি মাযহাবী আলেম না। উনি ওনার শারহু রিয়াদুস সালিহিন 2 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠা আমার কাছে আছে, আমি সেদিকে লম্বা আলোচনা যাচ্ছি না। তো 2 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠায় উসাইমিন রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে 2টা নাজাস থেকে আপনাকে পবিত্র হয়ে কোরআন স্পর্শ করতে পারবেন। যদি আপনার ওযু না থাকে তাহলে আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না। এটা এই বক্তব্যটা কার? উসাইমিন রাহিমাহুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, লা ইয়ামুসুল কুরআন ইল্লা ওয়া আনতা তাহির, যে পবিত্র অবস্থায় ছাড়া কখনো কোরআন স্পর্শ করা যাবে না। আমি আমার দ্বীনী ভাই মুহতারাম আমির হামজা সাহেব এবং ওনার ভক্তবৃন্দদের বলবো, একটু চিন্তা করুন কেমন গুমরাহিপূর্ণ, কোরআনের সাথে কেমন বেয়াদবিপূর্ণ বক্তব্য, যে বক্তব্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট সহিহ হাদিসের বিরোধী। তো আমি যদি এখন আমির হামজা সাহেবের এই বক্তব্যটা নিয়ে পর্যালোচনা করি, এখন আপনি এসে আমাকে গালি দিলেন, আমি কাঠমুল্লা, আমি হিংসা, ভাই আপনি আমাকে হিংসুক বলুন, কাঠমুল্লা বলুন, যাই বলুন, আমি কিন্তু এই ধরনের ভ্রষ্টতাপূর্ণ বক্তব্যের জবাব দিতে বাধ্য। এই দায়িত্ব আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন। এই সমস্ত ভ্রষ্ট লোকেরা, বাতিল লোকেরা দ্বীনকে বিকৃত করে ফেলবে, তার থেকে দ্বীনকে হেফাজত করা আলেমদের দায়িত্ব। এবার আসেন, এই যে হাদিসটা আছে, আমরা যে হাদিসটা পড়লাম হযরত আমর ইবনে হাজমের যে হাদিস, এই হাদিসটা এনেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তায়, যেটা হলো মুয়াত্তার 680 নম্বর হাদিস। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করার পর বলেন, লা ইয়াহমিলু আহাদুন আল মুসহাফা বিআলাকাতিহি ওয়ালা আলা ইসবিসাদাতিন ইল্লা ওয়া হুয়া তাহির। যে কোনো কিছু দ্বারা কেউ কোরআন ধরতে পারবে না, বালিশে রেখে, বিছানায় রেখে কোরআন স্পর্শ করতে পারবে না, ইল্লা ওয়া হুয়া তাহির, তাকে পবিত্র হতে হবে।
এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করে মুয়াত্তা মালিকে এই বক্তব্যটা আছে। আর আমাদের আমির হামজা সাহেব একটা তাফসীর পেয়েছেন যে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতের উদ্দেশ্য ফেরেশতারা ফতোয়া দিয়ে দিয়েছেন যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে। অথচ ইসহাক ইবনে রাহুয়াই রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 238 হিজরিতে, উনি বলেছেন যে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এই আয়াত দ্বারা এই হুকুম সাবিত হয়নি, বরং এই হুকুম সাবিত হয়েছে রাসূলের সহিহ হাদিস দ্বারা। আমির হামজা সাহেব একটু পড়াশোনা করবেন ভাই প্লিজ। উম্মাহ এমনিতেই নানা ফিতনার মাঝে, এ সময় এসে এই ধরনের ভ্রষ্টতাপূর্ণ ফতোয়া আশা করে দিবেন না। একটু পড়াশোনা করবেন, তারপর ফতোয়া দিবেন। 2 নম্বর দেখেন, আল্লামা ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ, আমরা সকলেই চিনি তাকে, যিনি ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। উনি মুয়াত্তা মালিকের একটা সরা লিখেছেন, আল ইস্তিজকার বিমা ফিল মুআত্তা মিনাল মাআনি ওয়াল আসার, যেটা দারুল কুতুবুল ইলমিয়া বাইরুত থেকে আমার কাছে যেটা আছে ওই ছাপ, ওটা 2 নম্বর খণ্ডের 471 নম্বর পৃষ্ঠায়। আমি ওই কিতাবে নকল করে দিয়েছি, আমার কাছে কিতাবগুলো রয়েছে, আমি কিতাব টানতেছি না, আমার লেখা কিতাব থেকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। আল্লামা ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করে বলেন, وأجمع فقهاء الأمصار الذين تدور عليهم الفتوى, যে পৃথিবীর সকল শহরের যে সকল ইমামের বক্তব্যের উপর ফতোয়ার ভিত্তি হয়, ওয়াজমা তারা সকলেই একমত, কারা? ফুকাহাউল আমসার, সকল শহরের ফুকাহা, আল্লাযীনা তাদুরু আলাইহিমুল ফতোয়া, যাদের কাছে ফতোয়ার ঘুরে যায়, মানে যারা ফতোয়ার ভিত্তি, ওয়া আলা আসহাবিহিম, এবং তাদের সঙ্গীরা, সবাই এ বিষয়ে ইজমা একমত, বিআন্নাল মুসহাফা, কোরআন স্পর্শ করা, লা ইয়ামুসসুহু ইল্লাত তাহির, যে পবিত্র অবস্থায় ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ বলে ইন্তেকাল 463, আজকে হলো 1441, আজ থেকে 1000 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ বক্তব্য দিয়ে দিয়েছেন যে সকল ফুকাহা বিষয়ে একমত। সকল ফুকাহার বিরুদ্ধে গিয়ে ডক্টর আমির হামজা ভাই আপনি কেমন ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য দিচ্ছেন, একটু চিন্তা করবেন। তারপর দেখেন, ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ বলেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এটা কার মত? ওয়া হুয়া কাউলু মালিক, যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এটা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। ওয়া শাফিঈ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত। ওয়া আবি হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। ওয়া আসহাবিহিম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গীদের মত। ওয়া সাউরি, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর মত। ওয়াল আউজাঈ, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মত। ওয়া আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত। ওয়া ইসহাক ইবনে রাহুয়া, ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহর মত। ওয়া আবি সাউর, ইমাম আবু সাউর রাহিমাহুল্লাহর মত। ওয়া আবি উবাইদ, ইমাম আবু উবাইদ রাহিমাহুল্লাহর মত। ওয়া হাউলাই আইম্মাতুর রাই ওয়াল হাদিস, ফিকহ এবং হাদিসের সকল ইমামের মত। কতজন ইমামের কথা? মালিক, শাফি, আবু হানিফা, ইমাম আবু হানিফার সঙ্গীরা, সুফিয়ান সাউরি, ইমাম আউজাঈ, আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহুয়া, আবু সাউর, আবু উবাইদ। প্রথমে ইমাম উনি 10 জন ইমামের মত নকল করেছেন যে 10 জন ইমামের মতে কোরআন স্পর্শ করা যাবে না। তারপর বলেছেন, আর নাম না বলে বলেন ওয়াহা উলাই আইম্মাতুর রাই ওয়াল হাদিস ফি আসারিহিম, তাদের যুগের সকল হাদিস এবং ফিকহের সকল ইমামের মতে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। আরো সামনে গিয়ে বলেন ওয়ারাওয়া যালিকা আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, এই মতটা বর্ণিত হয়েছে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়া আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়া তাউসিন, তাউস থেকে। ওয়াল হাসান, হাসান বসরি থেকে। ওয়া শাবি, আমির আশ-শাবি থেকে। ওয়াল কাসিম ইবনে মুহাম্মদ, কাসিম ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে। ওয়া আতা রাহিমাহুল্লাহ থেকে। ওয়া হাউলাই মিন আইম্মাতিত তাবিঈন বিল মদিনাতি ওয়া মক্কা ওয়াল ইয়ামান ওয়াল কুফা ওয়াল বসরা, মদিনা, মক্কা, ইয়ামান, কুফা, বসরার সকল তাবিঈ ইমামদের মতে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। তৎকালীন পৃথিবীর ইলমের প্রসিদ্ধ 6টা শহর সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে, মক্কা, মদিনা, ইয়ামান, কুফা, বসরা, এই 6 যুগের এই 6 শহরের সকল তাবেঈ, সকল সাহাবীদের মতে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এই বক্তব্যটা নকল করেছেন আল্লামা ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ ওনার আল ইস্তিসকারের 2 নম্বর খণ্ডের 471 নম্বর পৃষ্ঠায়, যেটা দারুল কুতুবুল ইলমিয়া বাইরুত থেকে প্রকাশিত।
এবার আমি আমার জামাতে ইসলামের ভাইদের বিবেকের কাছে প্রশ্ন করব, আমির হামজা সাহেবের বিবেকের কাছে প্রশ্ন করব, আমির হামজা সাহেবের বক্তদের কাছে প্রশ্ন করব, কেমন ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য আপনাদের আলেমের, যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। আমি জানি যে ডক্টর আমির হামজা সাহেব আমার এই বক্তব্যটা শুনবেন। আমি বলবো যে আপনি সুস্পষ্টভাবে তওবা করুন। যদি আপনি তওবা না করেন, তওবা না করার কারণে আপনি সাহাবা তাবেঈন সকলদের বিপরীত ভ্রষ্টতাপূর্ণ সহিহ হাদিসের বিপরীত বক্তব্য পোষণ করার কারণে আপনি গোমরাহ পথভ্রষ্ট এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহির্ভূত 72 দলের একদল, জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত। সুস্পষ্ট রাসূলের হাদিসের বিপরীত বক্তব্য, সাহাবীদের বিপরীত বক্তব্য, সকল তাবেঈনদের বিপরীত বক্তব্য, সকল আইম্মায়ে মুস্তাহিদিনের বিপরীত বক্তব্য প্রদান করলে আপনি অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহির্ভূত জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত। আশা করি আপনি তওবা করবেন। ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহর এই বক্তব্যের পর আশা করি এই বিষয় নিয়ে আর কথা বলার দরকার নেই। তারপর আর কয়েকটা হাদিস শুনাই আমি আপনাদের। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ যিনি 350 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনার আল মুজামুল কবির হাদিস নাম্বার 13217, উনার লেখা আল মুজামুস সগীর হাদিস নাম্বার 1062। হাদিস দেখেন, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ হাদিস আনেন, عن سليمان بن موسى قال سمعت سالم بن عبد الله بن عمر يحدث عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمس القرآن إلا طاهر। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামুসুল কোরআন, কোরআন স্পর্শ করা যাবে না, ইল্লা তাহির, পবিত্র হওয়া ছাড়া। লাগান ফতোয়া, এবার লাগান ফতোয়া রাসূল সাল্লাল্লাহু বিরুদ্ধে, তাবেঈনদের বিরুদ্ধে। আর এগুলার বিরুদ্ধে বললে আমাদেরকে বলেন কাটমুল্লা, আমাদেরকে বলেন আচ্ছা আপনারা গালি দেন, আমার কোনো কথা নাই, কিন্তু এই হাদিসগুলো একটু চিন্তা করবেন। দেখেন এই হাদিস সম্পর্কে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ এর প্রসিদ্ধ কিতাব মাজমাউজ যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ হাদিস নাম্বার 1512, উনি বলেন রাওয়াহুত তাবরানী ফিল কবির ওয়াস সগীর ওয়া রিজালুহু মুওয়াত্থাকুন, যে এই হাদিসের সকল রাবি সিকা। দুইটা হাদিস দেখাইলাম, দুইটা সহিহ হাদিস। একটা হলো আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা থেকে, আরেকটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। আরো হাদিস আছে, আমি যাচ্ছি না এদিকে। 2 নম্বরে যাই, এই মাসআলা সম্পর্কে সাহাবায়ে কেরাম কি বলেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহর ফিকহের প্রসিদ্ধ কিতাব ফিকহে মুকাররানা আল মাজমু' শারহুল মুহাদ্দাব 2 নম্বর খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায় বলেন, আন্নাল মুসহাফা লা ইয়ামুসসু ইল্লা তাহির বিআন্নাহু কওলু আলী ওয়া সা'দ ইবনে আবি ওয়াক্কাস ওয়া ইবনে উমর, যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মত, হযরতে সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মত, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার মত। ওয়ালাম ইউরাফ লাহুম মুখালিফুন ফিস সাহাবা, যে এই মতের বিপরীত কোন সাহাবী থেকে কোনো কথা পাওয়া যায় না। অর্থাৎ ওনারা যে বলেছেন অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এর বিপরীত অর্থাৎ অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে এমন একজনও ইমামের সাহাবীর কোনো বক্তব্য নাই। অর্থাৎ ইজমায়ে সুকুতি বলে এটাকে, অর্থাৎ সকল সাহাবা এ বিষয়ে একমত যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। একথা আমার নয়, ইমাম নববী রাহিমাহুল্লাহ 664 তে ইন্তেকাল, আজ থেকে 600-700 বছর আগে, 800 বছর আগে ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মাজমু' শারহুল মুহাদ্দাবে বলেছেন যে এ বিষয়ে সকল সাহাবা একমত। এবার বলুন তো, সকল সাহাবার ইজমা যে মাসআলা, এই মাসআলার বিপরীত যদি কেউ কোনো মাসআলা বলে, সে যদি ভ্রষ্ট না হয়, পৃথিবীতে ভ্রষ্ট কে বলেন আমাকে? তার বক্তব্য যদি ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য না হয়, তাহলে পৃথিবীর কোন বক্তব্যটা ভ্রষ্টতাপূর্ণ? আমির হামজা সাহেবের যে বক্তব্য আমি শোনালাম, ইমাম নববী রাহিমাহুল্লাহর মত অনুযায়ী এই বক্তব্যটা সকল সাহাবার বক্তব্যের বিপরীত। ওনার বক্তব্য যদি ভ্রষ্টতাপূর্ণ না হয়, তাহলে পৃথিবীতে ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য কোনটা? এবার আসেন আমাদের লামাযহাবী ভাইদের
জামাতে ইসলামের ভাইদের একজন প্রিয় ইসলামিক স্কলার হলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। উনি আমাদের কাছেও প্রিয়। উনি ইন্তেকাল করেছেন 727-28, দুইটা মত আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুআতুল ফাতওয়া ইবনে তাইমিয়া, যেটা আমাদের সকলের কাছে প্রসিদ্ধ, ওটার 21 নম্বর খণ্ডের 264 নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ই'লাম আন্নাল কুরআনাল্লাযী ফিল লাওহিল মাহফুজ হুয়াল কুরআনুল্লাযী ফিল মুসহাফ, যে আমাদের মুসহাফে যে কোরআন রয়েছে ওই কোরআন আর লাওহে মাহফুজে যে কোরআন লেখা হয়েছে দুটো একই কোরআন, কোনো পার্থক্য নাই। কামা আন্নাল্লাযী ফি হাযাল মুসহাফ হুয়াল্লাযী ফি হাযাল মাসহাফ বিআইনিহি সাওয়া, ওই মুসহাফে যা আছে এই মুসহাফে তাই লেখা। সাওয়াউন কানাল মাহাল্লু ওয়ারাকান আও আদিমান আও শাজারান আও লিহাফান, চাই দুনিয়ার কোরআনটা পাথরে লেখা হোক, চামড়ায় লেখা হোক, গাছের পাতায় লেখা হোক। ফাইদা কানাল হুকমুল্লাযী ফিস সামাই আল্লা ইয়ামুসু ইলাল মুতাহহারুন, যে লাওহে মাহফুজের কোরআনটা যেমন ফেরেশতারা স্পর্শ ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না, পবিত্র ছাড়া। ওয়াজাবা আন্নাল কিতাবাল্লাযী ফিল আরদি কাযালিক, আবশ্যক হলো পৃথিবীতে যে কোরআন আছে সেটার ক্ষেত্রেও এমন যে সেটাও তাহারাত পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না। লিআন্না হুরমাতাহু কাহুরমাতিহি, কেন পৃথিবীর কোরআনের যে সম্মান লাওহে মাহফুজের কোরআনেরও একই সম্মান। লাওহে মাহফুজের কোরআন যেমন পবিত্র ছাড়া স্পর্শ করা যায় না, পৃথিবীর কোরআন যে লাগাই লিখে রাখা হোক, পাথায় লিখে রাখা হোক, তারপর পাথায় লিখে রাখা হোক, পাথরে লিখে রাখা হোক, যে জায়গায় লিখে রাখা হোক সেটা অযু ছাড়া স্পর্শ করা যাবে না, যে বক্তব্য দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আমার কথা না। এবার আসেন ডক্টর আমির হামজা সাহেবের যে বক্তব্যটা আমরা শুনলাম, ডক্টর তো না আফওয়ান, মাওলানা আমির হামজা সাহেবের যে বক্তব্যটা আমরা শুনলাম, উনি কোরআনের একটা আয়াত দ্বারা বলেছেন যে এই আয়াত দ্বারা ফেরেশতা উদ্দেশ্য, সুতরাং লা ইয়ামাসসু ইলাল মুতাহহারুন, এটা দ্বারা ফেরেশতা উদ্দেশ্য, সুতরাং পৃথিবীর মানুষ কি করতে পারবে? অযু ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে। আসেন এ বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বক্তব্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইসহাক ইবনে রাহুওয়ী রাহিমাহুল্লাহ, যিনি 238 হিজরিতে বয়ান করে ইন্তেকাল করেছেন, উনার বক্তব্য ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ ইস্তিসকারের 2 নম্বর খণ্ডের 471 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। উনি বলেন, ক্বালা ইসহাক ইবনে রাহুওয়ী লা ইয়াকরাউ আহাদুন ফিল মুসহাফি ইল্লা ওয়া হুয়া মুতাওয়াদ্দিউন, অযু ছাড়া পড়বে না, স্পর্শ করবে না। ওয়ালাইসা যালিকা লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়ামাসসু ইলাল মুতাহহারুন, এই বিধানটা কোরআনের এই আয়াত থেকে আমরা বলি না লা ইয়ামাসসু ইলাল মুতাহহারুন, ওয়ালাকিন লিকাউলি রাসূলিল্লাহ ইসলাম লা ইয়ামাসসুল কুরআন ইল্লা ওয়া আনতা তাহির, এই যে অযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এই বিধানটা আমরা নিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লা ইয়ামাসসুল কুরআন ইল্লা ওয়া আনতা তাহির, এই হাদিস থেকে। ডক্টর আমির হামজা ভাই, আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, একটু পড়াশোনাটা একটু বিস্তৃত করুন। সাজেশন পড়ে আলেম হয়েছেন তো, পড়াশোনাটা একটু বিস্তৃত করুন, হ্যাঁ, তাহলে পৃথিবী বুঝতে পারবেন। আপনি একদম সালাফ খালাফ থেকে পড়ে পড়ে আসেন, একাডেমিক ভাবে পড়েন, তাহলে বিষয়গুলো বুঝবেন। সাজেশন পড়ে, এক দুইজনের বক্তব্য পড়ে, এক দুইজনের লেকচার শুনলে দাল ও আজাল, আপনিও গুমরা হবেন, গুমরা তো হয়েছেনই, মানুষকেও গুমরা করছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করে এবং তওবা করার তৌফিক দান করে। এই মাসালায় আর দীর্ঘ কথা বলছি না, আমি চাইলে এখানে শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য আগে শুনিয়েছি, আরো বক্তব্য শোনাতে পারি। তাহলে মোট কথা হলো, যারা বলে অযু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে, এই বক্তব্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি সহিহ হাদিসের বিরোধী বক্তব্য, সকল সাহাবাদের ইজমায়ের বিপরীত বক্তব্য, সকল ইমামদের বিরোধী বক্তব্য, এটা সম্পূর্ণ ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য। এমন ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমির হামজা সাহেবের একটা ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য নিয়ে কথা বললাম, উনার এর চেয়ে আরো জঘন্য বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। প্রিয় দর্শক, আজ থেকে 6-7 বছর আগে হবে বা 5 বছর আগে, যখন আমি এই ইন্টারনেটের জগতে নতুন এসেছি, তখন ব্লগে পড়তাম লেখাগুলো। আমাদের মুহতারাম রশিদ জামিল ভাই আমরা চিনেন, বাংলাদেশের অনেক বড় একজন লেখক। ওনার মাধ্যমে এ সম্পর্কে কিছুটা দিক নির্দেশনা আমি পেয়েছিলাম। তো ব্লগে নাস্তিকদের কিছু লেখা পড়তাম।
বিশেষ করে বাংলাদেশের প্রসিদ্ধ যে সে তাবা বাবা এই যে এই জাতীয় সময়ে যে ব্লগগুলো, ওগুলোতে কিছু লেখা আছে তাদের, ওগুলা পড়তাম আমি। আর বিশেষ করে গত বছর আমি একটা কিতাব লিখেছিলাম প্রাচ্যবিদ সম্পর্কে। আবার এই বই মেলায় আমার একটা বই আসছে, আগামী শুক্রবার থেকে বই মেলায় পাওয়া যাবে, যে ওরিয়েন্টালিজম স্বরূপ সন্ধান। ওরিয়েন্টালিজম এর মানে প্রাচ্যবিদদের কোরআন হাদিস সম্পর্কে যে আপত্তিগুলো, এগুলো সম্পর্কে আমি ব্যাপক পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। তো তাদের একটা হাস্যকর অভিযোগ কোরআনের নাসিখ মনসুখ নিয়ে, যে তারা বলে এটা কেমন ধর্ম যে একটা আয়াত আগে নাসিখ হয়ে যায় পরে নাসিখ হয়ে যায়। এবং তাদের আরেকজন একটা লেখা পড়লাম যে নাসিখ মনসুখ বলতে কিছু নাই। আমি বড় কষ্ট পেয়েছি যে এমন একটা বক্তব্য জনসমক্ষে, কোরআনে যেখানে সুস্পষ্ট আছে, আমি তাফসীরের কিতাব থেকে আপনাদেরকে দেখাবো যে নাসিখ মনসুখ নাই। দেখলাম যে ডক্টর আমাদের ভাই আমির হামজা সাহেব এই বক্তব্য দিয়েছেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে উনি আহলে কোরআন, হাদিসের প্রামাণিকতাকে মানেন না উনি। তো উনি যদি হাদিসের প্রামাণিকতাকে না মানেন তাহলে আমি ওনাকে মুসলমানই বলবো না, উনি সুস্পষ্ট কাফের। কারণ ওনার অনেকগুলো বক্তব্য আমি দেখেছি যে উনি বলেছেন যে একবার জাহান্নামে যাবে সে চিরকাল জাহান্নামে থাকবে, নাসিখ মনসুখের আয়াত রহিত হয়ে গিয়েছে, নাসিখ মনসুখ বলতে কিছু নাই। এগুলো তো সব আহলে কোরআনদের বক্তব্য। তো আমি ওনার আরেকটা বক্তব্য শোনাই, আমির হামজা সাহেবের সুস্পষ্ট কুফরি বক্তব্য, কোরআনের আয়াত বিরোধী বক্তব্য। আপনারা শুনুন, উনি বলেছেন নাসিখ মনসুখ নামে যে জিনিসটা আছে এটা একদম ফালতু এবং একটা বিষয়, কোরআনের কোনো আয়াত কখনো নাসিখ মনসুখ হয়নি। প্রিয় দর্শক, আশা করি বিরক্ত হবেন না, একটু আমার সাথে থাকুন। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এখানে মাওলানা রুহুল আমিন সাহেব যারা আলেম আছেন তাদেরকে আমি বলছি, আমার চিন্তাধারা গবেষণা ভুল হতে পারে, মানুষের গবেষণা ভুল হয়, যাদের মাথা আরো বড় বড় আছে তাদেরকে বলছে আপনি একটু ভাববেন, কোরআনে নাসিখ মানসুখ আমরা পড়ে এসেছি, এখন আমি চিন্তা ভাবনা করে দেখছি কোরআনে নাসিখ মানসুখ নেই। নাসিখ মানসুখ মানে কি? আমরা 9 থেকে শুরু করে কামেল পর্যন্ত যারা পড়েছি, দাওরা পর্যন্ত, এটা আমাদের সিলেবাসের ভেতরে আছে যে নাসিখ মানসুখের আয়াত কোরআনে 500টা। কয়টা বলেন? এরপরে কমে হয়েছে 21টা, এরপরে কমে হয়েছে 19টা, এরপরে কমে হয়েছে 17টা, এরপরে কমে হয়েছে 5টা, এরপরে কমে গেছে এখন 4টা। আল্লাহ বললেন আমার কালামে কোনো পরিবর্তন নেই, কোনো পাল্টা পাল্টি নেই, আপনি পাল্টাচ্ছেন, আপনাকে অধিকার দিল কি? অবশ্যই এখানে সত্য কোন ষড়যন্ত্র হয়েছে। আমার দৃষ্টিতে কোরআন এরকম 35টা সূক্ষ্ম ষড়যন্ত্র ধরা পড়েছে। আপনার মাথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। আমির হামজা সাহেব, এটা আপনার গবেষণা ভুল নয়, ভ্রষ্টতাপূর্ণ কুফরি গবেষণা, কুফরি ভ্রষ্টতাপূর্ণ গবেষণা। আমি বলবো সাজেশন পড়ে আলেম হয়েছেন তো একটু পড়াশোনা করেন। এই কথাগুলো বলি না কারণ আপনারা তো আমাদেরকে প্রচুর গালিগালাজ করেন, পড়াশোনার পরিধি আরো বাড়ান, অনেক কিছু জানতে পারবেন। লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, এটা দ্বারা আল্লাহ কি বলেছেন, নাসিখ মানসুখ কি, এটা একটু পড়েন। সাজেশন পড়ে আলেম হয়েছেন তো একটু পড়াশোনাটা বিস্তৃত করেন, তাহলে জানতে পারবেন কেমন কুফরি কথা বলেছেন, কোরআনের আয়াত বিরোধী। দেখেন প্রিয় দর্শক, আমি লম্বা আলোচনায় যাচ্ছি না। উনি বলেছেন নাসিখ মানসুখ নেই, আমি কোরআনের আয়াত একটু পড়ে শোনাই আপনাদের। এটা হলো আমার সামনে রয়েছে তাফসীরে কুরতুবী 1 নম্বর খণ্ডের 478 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যদি আমি কোরআনের আয়াত কোনো আয়াত রহিত করে দেই, নস্খ করে দেই, তাহলে নাতি বিখাইর মিনহা, তার থেকে আরো ভালো কোনো বিধান নিয়ে আসি,
আও মিসলিহা, অথবা তার সমপর্যায়ের কোনো বিধান নিয়ে আসি। বলেন এবার, বলেন কোরআনে নাসিখ মানসুখ নেই? আল্লাহ বলেছেন আমি যদি নষ্ট করি তাহলে তার চেয়ে আরেকটা ভালো বিধান নিয়ে আসি, আপনি বলতেছেন নাসিখ মানসুখ নেই। কি বলবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 101 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়া, এক আয়াতের জায়গায় যদি আরেক আয়াত আমি বদল পরিবর্তন করি তাহলে ভালোটা নিয়ে আসি। আচ্ছা, আপনি বলতেছেন কোরআনে নাসিখ মানসুখ নাই। আচ্ছা, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস, কোরআনের আয়াত দ্বারা সেটা মানসুখ হয়ে কিবলা হয়েছে বাইতুল্লাহ, এটা কি মানসুখ হয় নাই? ইসলামের পূর্বে আশুরা, রমজানের রোজার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল, এটা কি মানসুখ হয় নাই? যেখানে আল্লাহ নিজে বলতেছেন আমি মানসুখ করি, আপনি বলতেছেন হয় না। কেমন ভ্রষ্টতাপূর্ণ কথা বলেন। আপনি শুধু একটু তাফসীরটা খুলেন। এই যে আমার কাছে কিতাব রয়েছে মানাহিলুল ইরফান ফি উলুমিল কোরআন, মানাহিলুল ইরফান ফি উলুমিল কোরআন, এটা হলো ইমাম জুরকানি রাহিমাহুল্লাহ লেখা। এটা একটু পড়েন, 2 নম্বর খণ্ডের নাসিখ মানসুখ সম্পর্কে একটা দীর্ঘ আলোচনা উনি করেছেন। সুয়ুতী রাহিমাহুল্লাহ ইতকান পড়েন, তাকি উসমানী সাহেবের উলুমুল কোরআন পড়েন। এগুলা কেমন কথা ভাই, আমি বুঝি না আপনারা এই কথাগুলো কোথায় পান। কত হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর ফাজুরুহা, কত হাদিস কোরআনের। আল্লাহ নিজে বলতেছেন কোরআনের আয়াত হুকুম মানসুখ হয়েছে। এগুলা তো দেখেন, দেখেন এখানে উনি কি বলেন, আন্নাল ইয়াহুদা লাম্মা হাসাদুল মুসলিমিনা ফি তাওয়াজ্জুহ ইলাল কাবাতি ওয়া তাআনু ফিল ইসলামি ওয়া যালিকা ওয়া ক্বালু ইন্না মুহাম্মাদান ইয়া'মুরু আসহাবাহু বিশাইইন সুম্মা ইয়ানহাহুম আনহু। ইহুদিরা হিংসা করে যখন মুসলমানরা কিবলা পাল্টালো তখন এসে বলল ইন্না মুহাম্মাদান ইয়া'মুরু আসহাবাহু বিশাইইন, মুহাম্মদ তার সঙ্গীকে একটা বিধান প্রথমে দেন, সুম্মা ইয়ানহাহুম আনহু, এরপর এটা থেকে নিষেধ করেন। হাস্যকর যে এক বিধান আগে বলেন পরে আবার চেঞ্জ করে ফেলেন। ফামা কানা হাযাল কুরআন ইল্লা মিন জিহাতিহি, তখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে যদি আমি বিধান পরিবর্তন করিও, একটার পর আরেকটা পরিবর্তন করি, তাহলে তার থেকে ভালো এবং উত্তমটা অথবা তার মতো আরেকটা দেই। সুতরাং ইহুদিরা এটা নিয়ে হাসাহাসি করার দরকার নেই। আমির হামজা সাহেব, আশা করি আপনি আমার বক্তব্যটা শুনবেন এবং আজকে আপনার 2টা ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য নিয়ে আমি কথা বললাম। একটা হলো অযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে, আর আরেকটা হলো কোরআনের নাসিখ মানসুখ নাই। আশা করি এই বিষয়ে আপনি কোনো ধরনের নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করবেন এবং এই ভ্রষ্টতাপূর্ণ মাযহাব এবং মত থেকে ফিরে আসবেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী হেদায়েত অনেক বড় জিনিস। হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, যাতে এই ধরনের গুমরাহিপূর্ণ ভ্রষ্টতাপূর্ণ আকীদা আমরা লালন না করি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখেন। অনেক ব্যস্ততা, অনেক সফর আসফারের মধ্যেও বাংলাদেশের বরেণ্য 2জন আলেম গতকাল আমাকে নির্দেশ দিয়েছিলেন এ বিষয়ে কিছু কথা বলার জন্য। আজকে সারাদিন ব্যস্ত ছিলাম সফর, এখন আজ এসেও ঢাকা এসে এ বিষয়ে কিছু কথা বললাম, আবার আগামীকাল চলে যাবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।